নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে একটা বিশেষ দিন আমার বাবার বাড়ির গ্রামে। আসলে আমাদের গ্রামে নারায়ণ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তবে মা মনসার মন্দিরটা একবার প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো এখন সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে একদম ঠিকঠাকভাবে। তো যতদিন আর কি সেই মন্দিরটা মেরামত করা হচ্ছিল, আমাদের নারায়ণ মন্দিরের পাশে একটা ঘর করা হয়েছে, যাতে বৃষ্টির সময় ঠাকুরমশাইরা সেখানে থাকতে পারে বা ভোগ পুজো হলে সেই ঘরে যেন রাখতে পারে। তো সেই ঘরে মা মনসাকে রাখা হয়েছিল। আজ যেহেতু তার মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই তাকে আবারও নিজ স্থানে নিয়ে যাওয়া হবে। সেই উপলক্ষে একটা আর কি অনুষ্ঠান আয়োজিত হয়েছে আমার বাবার বাড়ির গ্রামে। আর কালী পুজো উপলক্ষে তো আমি আমার বাবার বাড়ির গ্রামে এসেইছি, তো অনেক দিনই থাকবো, কারণ দেখতেই পেয়েছো যবে থেকে কোয়ার্টার থেকে এসেছি বাবার বাড়ি আসিই না। তাই এবারে যেহেতু অনেকগুলোই পুজো পার্বণ রয়েছে পরপর, তাই ভেবেছি যে অনেকটা সময় ধরে বাবার বাড়িতে থাকবো। সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, আর আমার মা কিন্তু উপোস আছে, বাবাও উপোস আছে। যতক্ষণ না পুজো হবে তারা কিন্তু খাবে না। আমি আর ভাই খাওয়া দাওয়া করেছি, তোজোকে খাইয়ে স্নান করিয়ে আর কি নিয়ে এসেছি মায়ের মন্দিরে। তো দেখতেই পাচ্ছ এই যে মা মনসার মন্দিরটা কত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এখানে হোমযজ্ঞ হবে, যা যা নিয়ম আর কি হয় মা মনসা পুজোতে, তো সেই সব কিছু হবে। তো সকলেই দেখতে পাচ্ছ রয়েছে। আর একটা কথা বলি, পুজোটা কিন্তু সকালবেলাতেই সবাই দিয়ে চলে গেছে মায়ের মন্দিরে, ঠিক আছে? তো আমার মাও কিন্তু সকালবেলাতে আর কি পুজো দিয়ে গেছে, আর এখন পুজো শুরু হয়ে গেছে, যজ্ঞ আরে হবে, তাই আমরা সকলে এখানে উপস্থিত হয়ে গেছি। তো বন্ধুরা, ওইখানে আর কি যজ্ঞ হচ্ছে, তারপর পুজো হচ্ছে, কিন্তু আমি আসলাম তোজোকে খাবার খাওয়াতে। মানে 12:30 বাজলেই তো তোজোর খাওয়ার টাইম হয়ে যায়, সেই জন্য। তো আমি খিচুড়ি করেছিলাম আজকে বাড়িতে তোজোর জন্য, তো ওকে খাওয়াতে আসলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমার ভাইয়ের আমি এখন একটু পেট পুজো করছি, কারণ এইখানে হবে মানে মৎসব হবে, যার জন্য আর কি বাড়িতে রান্নাবান্না আজকে হয়নি, সবাই আর কি ওখানে খাবে। তো এখন যজ্ঞ যেহেতু হয়নি, এখন খেতেও বসায়নি, খিদে পেয়ে গেছে, 1টা বাজছে, খেতে আসলাম আর কি। তো তোকে খাওয়ানো হয়ে গেছে, এখন যাবো। 12:30 বেজে গেছিলো, কিন্তু তখনও হোমযজ্ঞ শুরু হয়নি। তারপর আরেকটার কি নিয়ম আছে, যেটা দেখার জন্য কিন্তু আমি অনেকটাই ব্যাকুল হয়ে আছি। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো যা দেরি হয়েছে যেতে, আমি সেটা মিস করে গেলাম, বাট পরে সেখানে গিয়ে জানলাম যে না, সেটা এখনও হয়নি, বাকি আছে। তাই আর কি চলে আসলাম বাড়িতে, যেহেতু জানলাম অনেকটা দেরি আছে। আর 12:30 পৌনে 1টা বেজে গেছে, তোজোর একটু ভাত খাবার টাইম হয়ে গেছে। আমি সকালবেলাতে ওর জন্য মানে খিচুড়ি রান্না করে গেছিলাম বাড়িতেই, কারণ তোজোকে তো আমি বাইরের খাবার খাওয়াই না, তোমরা জানোই। তো আমি আর কি খিচুড়িটা খাওয়াতে এসেছিলাম তোজো সোনাকে, আর ওর খিদেও পেয়েছিল বলে ওখানে কান্নাও করছিল, সেই কারণে আমাকে বাড়ি নিয়ে চলে আসলাম। সাথে আমার ভাইও এসেছে, আর একটা ছোট্ট মতন চশমা ওকে দিয়েছে, যেটা পরে অনেক নাচানাচি করেছে। তো আমি যে চশমাটা পরেছিলাম বলছে ও নেবে, আর ওর চশমাটা আমাকে পরতে হবে। কি যে অবস্থা, তোমাদেরকে আর কি বলি। তো এই যে দেখো, এখন আর কি 3জনে মিলে বাড়িতে আছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আমার আর ভাইয়ের, তো আমরাও টুকটাক কিছু খেয়ে দিয়ে তোজোকে খাইয়ে দাইয়ে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর এই যে আমি আবার চলে এসেছিলাম মন্দিরে। আমার বাবা বাড়িতে আছে, তোজো ঘুমিয়ে গেছে, তো একজনকে থাকতে হবে, আর আমি না আসলে ভিডিওগুলো ক্যাপচার করতে পারবো না, যার কারণে আমার বাবা বললো আমি আছি, তোরা যা। তো আমি আর কি চলে এসেছিলাম। তো এখন হচ্ছে হোমযজ্ঞর পরে যে নিয়মটা, সেটা হচ্ছে 9 জন মহিলা পূর্ণ ঘটে জল দেওয়ার জন্য আর কি ঘোড়াতে করে 1 ঘোড়া করে জল আনবে। কেমন? তো আমার মায়ের আর কি এটা আনার কথা ছিল না, তবে হচ্ছে একজন মেয়ে কম পড়ছিল, আর আমার মা বললো যে আমি উপোস আছি, তাই এটা করতে পারলো। আর মা মনসার পুজোতে এই যে একটা কাজ, অনেকটা পুণ্যের একটা কাজ, আর আমার মা ওটা করতে পারছে, সত্যি ভালো লাগছে যে উপোস আছে, সেটা আর কি সার্থক হলো। যে উপোস থাকলো, একটা মানে কাজে তো লাগলো, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আমার মা দেখো এই যে ঘোড়াতে করে জল আনার কাজটা পেয়েছে, খুব ভালো লাগছে আমার, ঠিক আছে, যে হ্যাঁ মাও আর কি ওই কাজে আর কি যুক্ত হতে পারলো। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাবো, খাওয়া দাওয়া করতে বসিয়ে দিয়েছে। মারা ঘোড়া করে আর কি জল নিতে গেছিল, বাট সেটা আর কি হবে না, ঠিক আছে, যজ্ঞ একদম কমপ্লিট হবে, তারপর জলটা আনা হবে। তো সবাই ওই রকম ঘোড়াতে করে নিয়ে আবার ফেলে দিয়েছে, ঠিক আছে। তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন এই যে যজ্ঞ কমপ্লিট হলো, মানে ঠাকুরমশাই প্রথমে বলেনি, ঠিক আছে, তারপর বলল যে না যজ্ঞ হবে, তারপর জল নেওয়া হবে। তো জলটা ফেলে দিয়েছে, আবার আনতে যাবে, তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এই সময় ঘটে গেছিলো একটা বিভৎস কাণ্ড,
কাণ্ড, সেটা দেখে আমি পুরো হতবাক। তোমরা অবশ্য কমেন্টে জানাবে যে এগুলো কি সত্যি হয়। নিজের চোখে অনেকবার দেখেছি, বাট বিশ্বাস হয় না। তোমাদের কার কি মতামত অবশ্যই কিন্তু জানাবে। যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, শেষে শান্তি জল দিচ্ছিল, তাই এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আর এখন সবাইকে আর কি টিকা দিচ্ছে, তো আমিও আর কি নিতে গেছিলাম। তোজসোনা বাড়িতে আছে, ও ঘুমাচ্ছে, নইলে ওকেও টিক্কাটা দেওয়া হতো। তো এই যে দেখো আমি যাচ্ছি। আর এখানে কেন হাসছে না, ঠাকুরমশাই আর কি অনেক দিনের চেনা, যার কারণে আমাকে বলছে তোর ভ্যানিটি ব্যাগটা কোথায়, তো বললাম বাড়িতে শুয়ে আছে। তো এখন নাম কীর্তন শুরু হয়েছে, পুরো মন্দিরটা 7 বার পাক ঘুরবে আর ঠাকুরমশাই সুতো বেঁধে বেঁধে যাবে, ঠিক আছে। তো সেই নিয়মটাই এখন করা হচ্ছে, চলো তোমরা দেখতে থাকো। আমি আর কি পরপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। প্রথমে ঘোড়াতে জল আনা হয়েছিল, তখন কিন্তু হয়ে ওঠেনি, ওই নিয়মটা আর কি ভুল হচ্ছিল, তো তোমাদেরকে বললাম। তো আবার যজ্ঞ হলো, 7 পাক ঘোরা হলো, তারপর বলা হলো যে তাদেরকে জল আনার জন্য এবার পূর্ণ ঘর দিয়ে ঘুরবে, ঠিক আছে। তো সেই জন্য আর কি চলে এসেছে সবাই। তো এখন আর কি সবাই ঠিকঠাকভাবে নিয়ম পালন করছে। তো এখন 9 জন মহিলা আর কি নিয়ে যাবে পূর্ণ ঘটে জল দেওয়ার জন্য, 1 ঘড়া করে জল। তারপর আর কি ঠাকুর মন্দিরটা আবারও 7 পাক ঘোরা হবে। ওটা তো নাম কীর্তন নিয়ে আর কি 7 পাক ঘুরেছে, তোমাদেরকে একটু ভুল বলে ফেললাম। ওই যে সুতো বাঁধার কাজটা কিন্তু পূর্ণ ঘট নিয়ে হবে, ওই নাম কীর্তন হচ্ছে তখন নয়, হ্যাঁ, ওটা এমনি কীর্তন ঘুরেছে। তো এখন দেখো এই যে তুলসী মন্দিরের কাছে এটা আর কি মাটি ঢাকা দেওয়া হচ্ছিল, আমার অবশ্য অতটা কিছু জানা নেই, আমি আর কি যতটুকু দেখেছি ততটুকুই বলছি। ওখানে আর কি পুষ্প, তারপর জল দেওয়া হলো, তারপরে যে সবাই মাটি মানে দিচ্ছিল, যারা ঘোরাতে করে জল আনলো তারা অল্প অল্প করে মাটি দিয়ে ওটা ঢেকে দিল। মা একটু নিয়ে এসেছিলো তোজোর জন্য, বললাম মাথাতে ঠেকিয়ে দেবো, তো মা অল্প নিয়ে এসছে। এই যে কাকুটা পূর্ণ ঘরটা নিয়েছে, পূর্ণ ঘটে অনেকগুলো ছিদ্র রয়েছে, তো একবারও কিন্তু ঘরটা খালি রাখা যাবে না, ঘোরাতে করে জলগুলো আর কি ঢেলেই যাবে। আর এখানে তার সাথে সাথে দণ্ডি কাটছে, দেখতেই পাচ্ছ। তো এখন আর কি পুরো মন্দিরটা 7 পা করে ঘুরবে, আর আর কি সুতো বাঁধছে ঠাকুরমশাই। চলো তোমরা দেখতে থাকো। আজকে সকাল থেকে মন্দিরেই কেটে গেছে, এখন মিনিমাম বাজে 4:30। তো সমস্ত কিছু কমপ্লিট হলো, এখন আমি যাব বাড়ি। আমার মারা তো উপোস করেছিল, জল এনেছে, অনেক নিয়ম মানে পালন করেছে, যার কারণে ওরা কিন্তু এখন খাবার খাবে। তো আমাকে বললো তুই বাড়ি যা, আমি পুষ্প প্রসাদ নিয়ে যাব, তো এখানে খাবি, হ্যাঁ, বাড়িতে। তো যেহেতু একাই আছে, বাবাও আছে এতক্ষণ ধরে, তো সেই জন্য আমি চলে গেছিলাম। তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।